দারুণ লং পাস, থ্রু বল, দৌড়াচ্ছেন প্লেয়ার, স্টোনস সেখানে আছেন, ইন্টারসেপ্ট করবেন, আবারও লব। সো বেশ ট্যাকটিক্যাল একটা গেম হচ্ছে হাসান মাদি। এক্স্যাক্টলি, এবং সেনেগাল যেরকম সুইচ করছে তাদের খেলা একটা ফ্ল্যাঙ্ক থেকে আরেকটা ফ্ল্যাঙ্কে, সেটা কিন্তু দেখতে সত্যি সুন্দর। তবে ইংল্যান্ড মাঝ মাঠে কিছুটা হলো এই মুহূর্তে আধিপত্য। চমৎকার একটা থ্রু পাস, রাহিম স্টার্লিং ঢুকে পড়েছিলেন, কিন্তু সেলফিশ প্লেয়ার হিসেবে তার নাম ডাক আছে। সুতরাং কিন্তু এটা আদৌ অফসাইড কিনা হাসান মাদি, আমার কাছে মনে হয় নতুন যে টেকনোলজি এবং সেমি অটোমেটেড প্রযুক্তিতে অবশ্যই সেখানে রাহিম স্টার্লিং অফসাইড ছিল। চাচি ভাই, আপনার কি মনে হয় মানে এখানে কোনো ষড়যন্ত্র আছে, এটা কি অফসাইড ছিল বা কি হচ্ছে? ষড়যন্ত্র করতে দেখুন, ঢুকে গেছি গা, কিন্তু গোলটা তো হলো না চাচি ভাই। আমরা তো পোস্টে মারি নাই, কখন একটু লোভ দেখাইতেছি, একটু সুযোগ দিচ্ছেন। এই মুহূর্তে সেনেগাল আক্রমণে ভালো মুভ, তবে বলটা কেড়ে নেওয়া হয়েছে। মাঝ মাঠে ইংল্যান্ডের আধিপত্য, একটা চমৎকার বল এবারও কিন্তু রাহিম স্টার্লিং, এবং বাঁ পায়ে রাহিম স্টার্লিং এটা কি করলেন? হবে না, এবার আমরা দেখাই দিব কেন জোরে মারতে হয়। আচ্ছা, রাহুল বলছে যে দেখিয়ে দেব কিভাবে জোরে মারতে হয়, কিন্তু এখানে কৃতিত্ব দিতে হবে সাফাতকে, যিনি কিনা মেন্ডিকে নিয়ে একটু ছিনিমিনি খেলছিলেন যে আগাবেন নাকি আগাবেন না। আবারও কিন্তু সুযোগটা তৈরি হয়েছিল। রাহুলের রকস্টাররা এই মুহূর্তে কি করছে? সেনেগাল ডিফেন্ডিং এ ব্যস্ত, খুব একটা বেশি অ্যাটাকে উঠতে পারছে না। ইংল্যান্ডের অ্যাটাক থামিয়ে থামিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও গলদঘর্ম। ভালো একটা ক্রস ইন হয়েছে ভিতরে, হ্যারি কেইন তিনি তৈরি ছিলেন এই মুহূর্তে লং রেঞ্জে, এক্সিলেন্ট একটা সেভ আমরা দেখলাম মেন্ডির কাছ থেকে। মেন্ডি এই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, সুতরাং তিনি সেই কাজটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই করেছেন। অসুবিধা নাই, এই যে গোল দিতাছি আমরা। হ্যাঁ, গোল দিতাছি, আয়া পড়ছে, এই দেখো আয়া পড়ছে। কি কইবার লাগছে, এবার কি গোল হয়ে যাবে রাহুল? কি কইতাছে? না, হবে না, হবে না, হবে না। এই যে ক্লিয়ার কেমনে করে দেখাই দেই। ও ভালো হেডার ছিল, কমপ্লিটলি ফ্রি হেডার ছিলেন সেখানে কাইল ওয়াকার, আমি যদি ভুল না করে থাকি, এবং ডেফিনেটলি অল্পের জন্য একজন ডিফেন্ডারের মাথায় লেগেছে। আরো একটা কর্নার হওয়ার কথা। দাঁড়াও, ব্যাক টু ব্যাক কর্নার কিক, এম আই রাইট? ইয়েস, ব্যাক টু ব্যাক কর্নার। ইয়েস, প্লেয়াররা পজিশনে চলে যাবে। আরেকটি কর্নার কিক, সেখানে রয়েছেন মেসন মাউন্ট, শর্ট খেললেন, সেখানে স্টার্লিংও আছে, বল পুট ইন, হেডার পাবে কিনা না, সেনেগালের পায়ে বল। সাবালি ডান প্রান্ত থেকে আগাচ্ছেন, সামনে সাপোর্ট রয়েছে কিনা? হ্যাঁ, একজন প্লেয়ার আছে, দুজন প্লেয়ার আছে, বেশ ট্রিকারি, গোল গোল ঘুরছেন, টু মাচ, একটু সেলফিশ প্লে। আবারও ফোর্ডেনের পায় বল সেন্টারে, সামনে হ্যারি কেইন রয়েছেন, দিলেন বেলিংহ্যামকে, সোজা দিয়েছেন, ডিয়ালো ইন্টারসেপ্ট করলেন, বলটা নিয়ে আগাতে দিলেন না, ডিয়া বাম প্রান্ত থেকে আগাচ্ছেন। আবারও আমরা বেশ জাগলিং এবং ট্রিপলিং দেখছি কিন্তু দুই দল থেকে। এক্সিলেন্ট কিছু ফুটবল এই মুহূর্তে, কিন্তু ইংল্যান্ডের সুযোগ, দারুণ পাস, এবং শেষ পর্যন্ত আরো একবার সেনেগালের ডিফেন্স বাঁচিয়ে দিল সেনেগালকে গোল খাওয়ার হাত থেকে। কুইক কাউন্টার অ্যাটাকের যে ব্যাপারটা থাকে এই ধরনের অল আউট অ্যাটাকের এগেইনস্টে, সেটা কিন্তু সেনেগাল খুব ভালোভাবে সাজাতে পারছে। তবে ইনিশিয়ালি আমরা দেখেছিলাম প্রথম 10 মিনিটে কিন্তু সেনেগাল বেশ কয়েকটা আক্রমণ করতে পেরেছিল। এই মুহূর্তে ইংল্যান্ডের একক আধিপত্য, রাহিম স্টার্লিং মেন্ডির কাছে একটা ব্যাকপাস হয়েছেন, ফাইনালি মেন্ডি ক্লিয়ার করে দিয়েছেন। এবারও কিন্তু কোনো ধরনের হার্ম কিংবা ড্যামেজ আমরা দেখলাম না। ইয়েস গাই মাঝ মাঠে বল, তারপরও আবারও তার কাছে মানের থেকে ডিয়াটা, ইয়েস, উপর প্রান্তে উপরে বল দেওয়ার চেষ্টা, একটা থ্রু বল দেওয়ার চেষ্টা ছিল, ওয়েল ইন্টারসেপ্টেড। মাউন্ট, স্টার্লিং ঘুরছেন, সামনে হ্যারি কেইন রয়েছে, ফোর্ডেন নাকি? ইয়েস, ফোর্ডেনের কাছে বল, সামনে কল করা হচ্ছে, আবারও স্টার্লিংকে ফেরত,